হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিউটোরিয়াল এডুকেশন। তো আজকে 20 তারিখ, যথারীতি 11-12 নম্বর, 11-12 এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো আমরা এক এক করে বলছি, আপনারা মিলিয়ে নিন। আর আমরা এ সিরিজের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যাদের এ সিরিজ তাদের বেশি সুবিধা হবে, বাকিরাও কিন্তু মিলিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা চলে? এটার উত্তর নিয়েছে অপশন সি, আলেকজান্ডার ফন হামবোল্ট। 2 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার সঠিক উত্তর নিয়েছে অপশন ডি, জেনিভা। 3 নম্বর প্রশ্ন, যে শিষ্ট শিলা কোন পাললিক শিলা রূপান্তরীকরণের ফলে গঠিত হয়েছে? এর সঠিক উত্তর নিয়েছে অপশন সি, কাদা পাথর বা মাডস্টোন। তারপর চতুর্থ প্রশ্ন, যেটা নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? এখানে অপশন নিয়েছে অপশন ডি, এশীয় সিংহ। এবং আহ, এরপরে পঞ্চম প্রশ্ন, যেটা নিচের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? এখানে সঠিক উত্তর হয়েছে অপশন বি, কোডারমা। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 6 নম্বর প্রশ্ন, ফিয়র্ড উপকূল সৃষ্টি হয়? এখানে অপশন নিয়েছে সঠিক উত্তর অপশন সি, নিমজ্জিত উপত্যকা, হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে, অপশন সি। এরপর 7 নম্বর প্রশ্ন, ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন? এখানে অপশন সি, হার্টসন সঠিক উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কি নামে অভিহিত করা হয়? এখানে অপশন সি, ইনসোলেশন সঠিক উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্ন, যে ডিমের ঝুড়ি টপোগ্রাফি শব্দবন্ধটি হিমবাহের কোন প্রকার সঞ্চয়ের জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত? এটা অপশন বি, ড্রামলিন। এটা আমরা সকলেই জানি। এরপর 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর নিয়েছে কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা হলেন, এখানে অপশন সি, ডি এম স্মিথ। এই প্রশ্নটাতে বলে রাখি আপনাদেরকে, এখানে দেখুন বাংলাতে কল্যাণমূলক অর্থনীতি বলে লেখা আছে, আর ইংলিশে লেখা আছে ওয়েলফেয়ার জিওগ্রাফি। এখানে কিন্তু ওয়েলফেয়ার ইকোনমিক্স লেখা নেই। তো এই দুটো জিনিস কিন্তু এক নয়, এটা আপনাদের একটু আমি বলে রাখলাম। তারপর 11 নম্বর প্রশ্ন, কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? এখানে অপশন সি, তুলনামূলক স্কেল সঠিক উত্তর হিসাবে বিবেচনা করা হয়েছে। এরপর 12 নম্বর প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখতে পাওয়া যায়? এখানে সঠিক উত্তর হয়েছে অপশন ডি, কেরালা। এটা রিপিট কোশ্চেন, আমরা আগেও বলেছিলাম। 13 নম্বর, একটি 20 মিটার সার্ভে চেইনে গ্রহণযোগ্য ভ্রান্তি। এখানে অপশন বি, +-5 মিলিমিটারকে সঠিক হিসাবে বিবেচনা করা হয়েছে। 14 নম্বর, লা নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে, এখানে অপশন এ, ধনাত্মক হিসেবে বিবেচনা করা হয়েছে। তারপরে নেক্সট কোশ্চেন 15 নম্বর, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি কি নামে পরিচিত? এখানে অপশন নিয়েছে কানহা। ঠিক আছে, কিন্তু এটা আমাদের আহ সন্দেহর মধ্যে থাকলো। এখানে সঠিক উত্তর জিম করবেট হবে বলে আমরা কিন্তু জানি। তো বন্ধুরা, আপনারা কোনটা কোনটা ভুল উত্তর নিচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে, আমরা সেই মতো করে প্রমাণ খোঁজার চেষ্টা করব। 16 নম্বর, কে প্রথম ইকোলজি শব্দটির প্রবর্তন করেন? এখানে অপশন এ, এজি টানসলে, যেটা অপশন এ হিসাবেই কিন্তু নিয়েছে। তারপর 17 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? এটাও কিন্তু অপশন ডি, কেরালা সঠিক উত্তর হিসেবে নিয়েছে। 18 নম্বর প্রশ্ন, ঘণ্টাকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে? এখানে অপশন সি, স্থিতিশীল জনসংখ্যাকে কিন্তু সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
এরপর নেক্সট কোশ্চেন, 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? এখানে অপশন বি অভ্যন্তরীণ প্রব্রজন হিসাবে সঠিক উত্তর অপশন বি কে নেওয়া হয়েছে। 20 নম্বর প্রশ্ন, এটা কোরিওলিস বল এবং কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ু উৎপত্তি হয় সেটি হলো অপশন ডি গ্রেডিয়েন্ট বায়ু। তারপর 21 ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.001 মিলিমিটার যেটা বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকার কণাকে বলা হয় অপশন বি কর্দম বা কাদা। এরপর নেক্সট 22 নম্বর প্রশ্ন, এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। এখানে অপশন নেওয়া হয়েছে অপশন ডি 10। এটাও বন্ধুরা আমাদের সন্দেহের মধ্যে থাকলো, আমরা এর আগে বলেছিলাম অপশন বি 7, কিন্তু দেখছি অপশন ডি 10 হিসাবে কিন্তু নেওয়া হয়েছে। এরপর 23 নম্বর প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি দেখা যায় এখানে অপশন বি কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝখানে, এটাকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। এরপর শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে বলা হয় অপশন এ শিল। নেক্সট কোশ্চেন, কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায় এখানে অপশন এ জ্ঞান ভিত্তিক কার্যকলাপ। 26 নম্বর প্রশ্ন, স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামোটি 1992 সালে নির্ধারিত হয় তা হলো এজেন্ডা 21 বা অপশন বি সঠিক উত্তর। 27 নম্বর প্রশ্ন, ভিদাল ডিলাব্লাস মানুষের প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে? এখানে অপশন বি সম্ভাবনাবাদ বা পসিবিলিজম সঠিক উত্তর হিসেবে পর্ষদ কিন্তু গ্রহণ করেছে। 28 নম্বর, শহর বা নগর প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তিকে বলা হয় এখানে গৃহ ঘনত্ব বা অপশন সি সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না? এখানে অপশন ডি নগরায়ন সঠিক উত্তর হিসেবে বিবেচিত হয়েছে। 30 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রে খাদ্য জালিকা সম্পর্কে তত্ত্বের ধারণার জনক কাকে বলা হয়? অপশন বি চার্লস এলটন, এটাই সঠিক উত্তর হিসাবে নিয়েছে। এরপর আমরা 31 নম্বর প্রশ্নে চলে যাই, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় অপশন বি দশমিকের পর 2 ঘর পর্যন্ত। 32 নম্বর প্রশ্ন, যেটা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয়? এখানে অপশন বি ভূপ্রাকৃতি বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, শেষ সীমা বা বেস লেভেল তত্ত্বের প্রবক্তা হলেন অপশন বি পাওয়েল। 34 নম্বর প্রশ্ন, জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে? এখানে অপশন এ কার্যকারিতা ও উপযোগিতাকে সঠিক হিসেবে নেওয়া হয়েছে। 35 নম্বর প্রশ্ন, আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে। এখানে অপশন সি জলবায়ু সঠিক হিসাবে নেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলা হয় অপশন ডি ইন্টারকালচার। নেক্সট 37 নম্বর প্রশ্ন, কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক হলেন অপশন বি ক্যানন অ্যান্ড স্যান্ডার্স, এটাকে সঠিক হিসাবে নেওয়া হয়েছে। 38 নম্বর প্রশ্ন, কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্ডপ্যান উপস্থিতি লক্ষ্য করা যায়? এটা অপশন সি পটজল মৃত্তিকায় সঠিক হিসাবে নেওয়া হয়েছে। 39 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে বলা হয় অপশন বি পশ্চিমা বায়ু। 40 নম্বর নেক্সট, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো এখানে অপশন এ শুষ্ক কৃষির প্রচলন, এটা কিন্তু সঠিক হিসেবে নেওয়া হয়েছে।
41 নম্বর, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? এখানে অপশন বি ক্ষমতায়ন এবং বিপন্নতা নিয়ন্ত্রণকে কিন্তু সঠিক হিসেবে নেওয়া হয়েছে। 42 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণত পাললিক ভূ-জৈব রাসায়নিক চক্র হিসেবে অভিহিত করা যায়? এখানে অপশন ডি সালফার এবং ফসফরাসকে সঠিক উত্তর হিসেবে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট পেজ, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ হলো অপশন বি চতুর্থক বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি, অর্থাৎ কোয়ার্টাইল ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নেক্সট 44 নম্বর প্রশ্ন, যেটা মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা এবং আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি হয় তাকে বলা হয় অপশন বি অক্টোবর উষ্ণতা। তারপর 45 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে চাষ করা হয় না? এখানে অপশন ডি পাট কিন্তু সঠিক উত্তর। 46 নম্বর প্রশ্ন, যে বস্তু কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয় অপশন এ ব্ল্যাক বডি। এরপর 47 নম্বর প্রশ্ন, অত্যাধিক অনুভূমিক চাপের ফলে শায়িত ভাঁজের কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে বলা হয়, এখানে অপশন সি ন্যাপ। 48 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছেন অপশন এ জে.সি. উইভার। তারপর 49 নম্বর প্রশ্ন, আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? এটা অপশন সি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপর 50 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো, এখানে অপশন এ ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস, এটাই সঠিক উত্তর হিসেবে কিন্তু পর্ষদ নিয়েছে। নেক্সট প্রশ্ন, যে সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? এখানে অপশন বি ধীর প্রবাহকে সঠিক উত্তর হিসেবে কিন্তু বিবেচনা করেছে। নেক্সট 52 নম্বর প্রশ্ন, 1962 সালে হোয়াইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণীবিভাগ করেছেন তা হলো অপশন এ গড় বার্ষিক তাপমাত্রা ও গড় বার্ষিক অধঃক্ষেপণ। নেক্সট 53 নম্বর প্রশ্ন, অল্টিমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় সমুদ্র, অপশন সি সমুদ্র তল থেকে উচ্চতা। নেক্সট 54 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? এখানে ভূমিরূপ, অর্থাৎ অপশন এ ভূমিরূপ হচ্ছে গৌণ নিয়ন্ত্রক। 55 নম্বর প্রশ্ন, কোন বায়োমে প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর পরিলক্ষিত হয়? এখানে অপশন সি ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমকে সঠিক হিসাবে কিন্তু নেওয়া হয়েছে। তারপরে নেক্সট 56 নম্বর প্রশ্ন, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? এটা নেওয়া হয়েছে ভূমধ্য সাগরীয় জলবায়ু। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের সন্দেহ থাকলো, এটা আমরা বলেছিলাম সাভানা জলবায়ু, এটা কিন্তু আমাদের সন্দেহের মধ্যে থাকলো লিস্টে। তারপরে নেক্সট 57, মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়? এখানে অপশন এ ইনসেলবার্সকি সঠিক হিসেবে নেওয়া হয়েছে। 58 নম্বর প্রশ্ন, সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাত সীমানায় দেখা যায়? এটা অপশন সি নিরপেক্ষ পাত সীমানায় কিন্তু দেখা যায়। নেক্সট 59 নম্বর, ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? এখানে অপশন বি মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয় বলে উত্তর নেওয়া হয়েছে। এবার শেষ প্রশ্ন বা 60 নম্বর প্রশ্ন, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটির লেখক হচ্ছেন অপশন ডি ডেভিড হার্ভে। তো বন্ধুরা, এই ছিল 60টি প্রশ্নের সঠিক উত্তর, যেগুলো এসএসসি তার নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে। তো এর মধ্যে কয়েকটা প্রশ্ন আমাদের সংশয় থেকে গেল,
তো আপনাদের 60-এর মধ্যে কত থাকছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোন কোন প্রশ্নের সন্দেহ হচ্ছে, ঠিক আছে, কোন 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 প্রশ্নগুলো সন্দেহ থাকছে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা যথাযথ প্রমাণ খোঁজার চেষ্টা করব, প্রয়োজনে সেই প্রমাণ দিয়ে কিন্তু পরবর্তীতে চ্যালেঞ্জ করা সুবিধা হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।